গাইস, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেব যে সিলিং ফ্যানে কয়েল বাঁধার পরে কীভাবে তারের সংযোগ করতে হয়, অর্থাৎ কমান এবং ক্যাপাসিটার সংযোগটা আপনারা কীভাবে করবেন এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো এইখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন যে ড্রয়িং করছে, এখানে আছে স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল। তো স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের যেখানে শুরুর প্রান্ত অর্থাৎ বা শেষ প্রান্ত, দুটো প্রান্ত থাকে। তো আপনারা এখানে শুরু প্রান্ত এবং শেষ প্রান্ত যে কোনো প্রান্তে অ্যাড করে দেবেন, দুটো তার অ্যাড করে দেবেন, দিয়ে এখান থেকে কমান লাইন বের করে ফেলবেন। এবং স্টার্টিং কয়েলের এক প্রান্ত চলে যাবে ক্যাপাসিটারের প্রান্তে এবং রানিং কয়েলের অপর প্রান্তে চলে যাবে ক্যাপাসিটারের অপর প্রান্তে, এবং অপর প্রান্তে যেখানে চলে যাচ্ছে রানিং কয়েল ওইখান থেকে কিন্তু আপনারা কারেন্ট লাইনটা ঢুকবে, অর্থাৎ ফেজ ওইখান থেকে ঢুকবে। তো গাইস, এখানে স্টার্টিং কয়েল 280 পেজ এবং রানিং কয়েল 320 পেজ হয়ে থাকে, এবং এটা কম বেশি হতে পারে ফ্যান অনুযায়ী। এবং ক্যাপাসিটার আপনারা সচরাচর যেটা ব্যবহার করে 2.5 মাইক্রোফ্যারাড। এবং এই যে ড্রয়িংটা, এই ড্রয়িংয়ের মাধ্যমে আপনারা কিন্তু স্পষ্ট হতে পারছেন যে একটা সিলিং ফ্যানের ড্রয়িংটা কীভাবে করতে হয়। তো গাইস, আপনারা কয়েলটা পরানোর পরে এভাবে ইনসুলেশনগুলো তুলে নেবেন, গায়ের যে বার্নিশ দেওয়া থাকে এগুলো তুলে নিয়ে আপনারা মাল্টিমিটারের মাধ্যমে চেক করে দেখবেন যে কোনো রকম কয়েল শর্ট আছে কিনা এবং বডি শর্ট আছে কিনা, এটা আপনাদেরকে অবশ্যই চেক করতে হবে। এরপর আপনারা কমানে তারগুলো অবশ্যই কালো তার ব্যবহার করবেন, আপনারা কমানে কালো তার ব্যবহার করবেন এবং হবে যে কমন লাইনে কালো তার এবং যেখানে ক্যাপাসিটার সংযোগ দিয়ে কারেন্ট লাইন যেখানে ঢুকবে এখানে কিন্তু লাল তার ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনারা বাইরে থেকে বুঝতে সুবিধা হবে। তারের কোড অনুযায়ী কমানে কালো এবং লাল তারটা ব্যবহার করবেন, যেখানে কারেন্ট ঢুকবে তিন তারের লাইনে কয়েল থেকে কিন্তু লাল তার বুঝতে পারবেন যে কিভাবে আমরা সংযোগ। বিশেষ করে যে বিষয়টা আপনাদের মনে রাখতে হবে, আপনারা বুঝতে কিন্তু তারগুলোর শোল্ডারিং করতে হবে। শোল্ডারিং যদি না করেন তাহলে কিন্তু আপনার ওইখানে বিদ্যুৎ প্রবাহের ফলে স্পার্ক হতে পারে, স্পার্ক হয়ে এক সময় দেখা যায় তার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এবং শোল্ডারিং করা জায়গাগুলো এভাবে অ্যাম্পিয়ার টিউব দিয়ে আটকে নেবেন। তো গাইস, আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু আমার চ্যানেলটা শুরুর দিকে, তো শুরুর দিকে আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে এগোতে পারবো না। আপনাদের একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক আমাকে অনুপ্রেরণা জাগাবে। তো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই একটু ফলো করে সাপোর্ট দিবেন। তো তারগুলো ঢোকানোর পরে এই যে সুতা ব্যবহার করবেন, এই সুতাটা হচ্ছে বস্তা সুতা বা ফেটে সুতা বলে। তো এই সুতা দিয়ে এভাবে কয়েল ব্যাকিয়ে নিয়ে আপনার একটা সুচ তৈরি করে নেবেন, নিয়ে কয়েলের ভিতর দিয়ে সুন্দরভাবে বেঁধে নেবেন। বাঁধার সময় খেয়াল রাখবেন যেন কয়েলগুলো কেটে না যায়, এগুলো সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে এগুলো বেঁধে ফেলবেন। আপনাদেরকে কিন্তু কয়েলগুলো অবশ্যই বাঁধতে হবে। অনেকে ভাবতে পারেন যে বার্নিশ করবো, তাহলে কেন বাঁধবো? তো বাঁধার ক্ষেত্রে দুই পিস অর্থাৎ ফ্রন্ট এবং ব্যাক সাইড দুইটা সাইড কিন্তু সুন্দরভাবে আপনারা এই সুতা দিয়ে বেঁধে নেবেন। তাহলে যে সময় বিদ্যুৎ সরবরাহ করা হয় এটা কিন্তু চুম্বক তৈরি করে, চুম্বক তৈরি করলে কিন্তু কয়েলটা নড়াচড়া করতে পারে, ভাইব্রেশন হতে পারে। তো ভাইব্রেশনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এইভাবে আপনারা বেঁধে নেবেন কয়েলগুলো। তো গাইস, এরপরে আপনার করণীয় হচ্ছে যে সব কিছু ঠিকঠাক বাঁধার পরে আপনাদেরকে বার্নিশ করতে হবে। তো বার্নিশের ক্ষেত্রে দামি বার্নিশটা ব্যবহার করবেন, যেটা আপনার 700 টাকা লিটার নিতে পারে। এটা ব্যবহার করবেন, এটা ড্রাই অর্থাৎ বাতাসে শুকিয়ে যায়, এবং এই বার্নিশগুলো আপনাদেরকে কিন্তু ভালো কাজে দিবে না। অন্যথায় তাপ দেওয়া নর্মাল বার্নিশ ব্যবহার করলে আপনার কয়েলগুলো কিন্তু ভালোভাবে আটকাবে না, এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং বার্নিশ দেওয়ার পরে মিনিমাম আপনারা 12 ঘন্টা অপেক্ষা করলে ভালো হয়, এবং না করতে পারলে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করবেন। এরপরে আপনারা ফ্যানটা আপনার বডিতে সুন্দরভাবে সেট করে ফেলবেন। তো বানিয়ে দিয়ে শুকানোটা সবথেকে বেস্ট পলিসি হয়ে থাকে। তো দেখা হবে অন্য ভিডিওয়। আল্লাহ হাফেজ।